আন্দোলনের অংশ হিসেবে ক্লাস পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও। সেখানে আছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। পারভেজ, সকল ধরনের কার্যক্রম কিন্তু বন্ধ শিক্ষকদের আন্দোলনের জন্য, তো এই মুহূর্তে আসলে একাডেমিক্যাল কিংবা প্রশাসনিক সব ধরনের কার্যক্রমই বন্ধ রয়েছে। এই বিষয়ে শিক্ষার্থীরা কি কি ভোগান্তির শিকার হচ্ছেন বা কতটা প্রভাব তাদের একাডেমিক্যাল কার্যক্রমে পড়েছে সে বিষয়ে শিক্ষার্থীরা কি বলছেন বা শিক্ষকদের কাছ থেকে কিছু জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ। আমি চবি শিক্ষক সমিতির অফিসে এসেছি এবং এখানকার যে উপাচার্য কার্যালয়ের সামনেই রয়েছি। এখানকার যে শিক্ষক সমিতির যে নেতৃবৃন্দ রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন যে পূর্ব নির্ধারিত যে নির্দেশনা সেই অনুযায়ী কর্মবিরতি কিন্তু পালন করছে। একাডেমিক ক্লাস থেকে আরম্ভ করে কোনো পরীক্ষা কোনো কিছুই হচ্ছে না, সবকিছুই বন্ধ রয়েছে। এবং পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল যে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত যে পেনশন সংক্রান্ত যে প্রজ্ঞাপন সেটি প্রত্যাহার এবং সেই দাবিতেই তাদের যে শিক্ষকদের কর্মবিরতি সেটি কিন্তু চলছে। আজকে থেকে আমরা দেখতে পেয়েছি এখানে কোনো রকম কার্যক্রমই নাই। সেই সাথে যে এখানকার প্রশাসনিক যারা কর্মকর্তারা রয়েছেন সেই তারাও কিন্তু কর্মবিরতি রয়েছেন এক প্রকার, অর্থাৎ শিক্ষকদের সাথে সাথে প্রশাসনিক যে কাজগুলো সেগুলো প্রায় বন্ধ রয়েছে। সব মিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ এখন বিরাজ করছে, যে আমরা শিক্ষক সমিতি যিনি এখানকার সভাপতি রয়েছেন উনি আমাদেরকে জানিয়েছেন যে এই কর্মবিরতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে। যেহেতু এটি সারা দেশে একযোগে হচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও সেরকম কর্মসূচি রয়েছে। আরেকটি জিনিস জানিয়ে শেষ করবো, সেটা হচ্ছে চুয়েট যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় সেখানেও একই রকম কর্মবিরতি চলছে। অর্থাৎ শুধু এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এছাড়া চুয়েটেও সেই একই রকম কর্মবিরতি চালিয়ে যাচ্ছে শিক্ষকরা। তো আপাতত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এখান থেকে সর্বশেষ এতটুকুই রয়েছে।